আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে মাইক্রোসফট এক্সেলের যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের দেখাবো সেই টপিকটি কি, এই ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। তাই স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে যাই। এখন এখানে দেখেন আমাদের স্ক্রিনে অর্থাৎ শিটে আপনার কিছু লেখা আছে। একটা লেখা আছে হ্যালো ফ্রেন্ড কমা ওয়েলকাম কমা টু মাই কমা চ্যানেল। মানে দেখেন এখানে তিনটি লাইন আছে, তিনটি রতে তিনটি লাইন আছে। এখানে কিন্তু দেখেন তিনটি লাইনের কিন্তু আপনার মানে অনেক জায়গায় কমা কমা দেওয়া আছে। এখন আমার কথা হলো যে এখানে আমার এই শিটটা ভরতে আমার এরকমভাবে লাইন থাকলো, অনেক লেখা আছে। সেই লেখার ভিতর থেকে এখন আপনার বা আপনার বস বা আপনাকে কেউ অর্ডার করলো যে এই কমাগুলো তুমি উঠিয়ে ফেলাও, এই যে পুরো শিটে যে তুমি লিখছো, এখানে যে পুরোটা লিখছো এখান থেকে কমাটা উঠিয়ে ফেলাও, কমাটা দরকার নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু হতবাক হয়ে যাবেন যে আমি কমাটি কীভাবে উঠবো। এখন আপনার কমায় আপনি উঠাতে পারবেন, বাট আপনার কমাটি উঠাতে গেলে এরকমভাবে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে আস্তে আস্তে এরকম ব্যাক স্পেস দিয়ে আস্তে আস্তে আপনার কমাগুলো উঠিয়ে ফেলতে হবে। বাট বন্ধুরা, এখন আমি আপনাদের যে কাজটি দেখাবো এই কাজটি অর্থাৎ এই টিপসটি আপনি যদি ব্যবহার করেন তাহলে এই কমা আপনার অটোমেটিক আপনার এখানে যদি আপনার 1000 কলম 1000 রতে যদি আপনার লেখাতে থাকে এবং সব জায়গায় যদি কমা থাকে তাহলে কিন্তু আপনি নিমিষেই সেটা কিন্তু আপনি সরিয়ে ফেলতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে আপনি যে কয়টি লাইনের কমা আপনি উঠাতে চাচ্ছেন, আমি 3টি কলমের আমি কমা উঠাতে চাচ্ছি, আমি সিলেক্ট করলাম। 3টি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে আপনি এইচ বাটন প্রেস করবেন। বন্ধুরা কি করলাম, কন্ট্রোল বাটনটি প্রেস করে এইচ বাটন প্রেস করব। তারপরে দেখবেন সামনে আপনার একটি ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সের এখানে দেখবেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে অপশনটি আছে, এখান থেকে আপনি রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে এখানে ফাইন্ড হট আছে, এই ফাইন্ড হট থেকে আপনি কি সরাতে চাচ্ছেন, আমরা এখান থেকে কমা সরাবো। ফাইন্ড হটের জায়গায় আপনি কমা চিহ্নটি দিবেন, আমি কমা চিহ্নটি দিলাম। কমা দেওয়ার পরে এখন বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আপনি ফলো করবেন, যে দেখেন এই যে কমাটা আছে, কমার পরে কিন্তু আপনার এখানে আমরা চাচ্ছি স্পেস হবে। কমার পরে কিন্তু হ্যালো ফ্রেন্ড স্পেস হয় কিন্তু, তাই না? আমি কমাটি সরিয়ে ফেললাম, বাট তারপরে যদি আমার স্পেস না থাকে, অটোমেটিক যদি ফ্রেন্ডের সঙ্গে মিশে যায় তাহলে তো আমার লাভ হলো না, তাই নাকি? যদি আমার স্পেস এখানে থাকতো তাহলে আমার কিন্তু স্পেসটা দেওয়া দরকার হতো না। সেই জন্য আপনি যে কাজটি করবেন, এই যে রিপ্লেস উইথ, এখানে আপনি কিবোর্ডটি নিয়ে আপনি দেখবেন যে আপনার কোনো ব্যাক স্পেস আছে কিনা। এখানে না যদি থাকে তাহলে এই ব্যাক স্পেস কিবোর্ডের ব্যাক স্পেস বাটন দিয়ে আপনি এটা ব্যাক দিবেন। দেন আপনি এখানে যদি এখন স্পেস ক্রিয়েট করতে চান, আপনি কিবোর্ডের স্পেস বাটনটি একবার প্রেস করবেন। আপনি যদি একটা স্পেস দিতে চান একবার প্রেস করবেন, দুটো দিতে চাইলে দুটো প্রেস করবেন। দেন আপনি এখান থেকে যে রিপ্লেস অল লেখাটি আছে রিপ্লেস অলে ক্লিক করবেন। বন্ধুরা রিপ্লেস অলে ক্লিক করার পরে আপনার সামনে একটি আরেকটি আপনার পপ আপ মেসেজ আসতে পারে, সেখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন, দেন ক্লোজ করে দেন। দেখেন বন্ধুরা ম্যাজিক, আমার কি কমাটি আছে? নেই কিন্তু আমার কমাটি। এখন বন্ধুরা আমরা যদি এখন আপনার এখানে আমরা কমার বদলে যদি আমরা এই চিহ্নটি দিই, কমার বদলে আমরা এই চিহ্নটি দিলাম, আমি এটাও সরাবো। তো এটা আপনি কিভাবে করবেন, সেম বন্ধুরা কমাটি যেভাবে করেছেন সেম একইভাবে। আমি দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে এইচ বাটন প্রেস করলাম। দেন আপনার এই ফাইন্ড হটের জায়গায় আমি দিব কি, যে চিহ্নটি আমি আপনার এখানে আমি সরাতে চাই সেই চিহ্নটি আমি দিলাম। দেন এখান থেকে কোনো ব্যাক স্পেস থাকলে রিপ্লেস উইথে ব্যাক স্পেস থাকলে সেটা ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দেবো, সরিয়ে দেবো। দেন আমরা যদি স্পেস দিতে চাই এই রিপ্লেস উইথের এখানে আমরা স্পেস বাটনটি আমরা প্রেস করব। দেন আমরা এখান থেকে রিপ্লেস ওয়ালে ক্লিক করব, যে পপ আপ মেসেজটি আসবে সেখান থেকে ওকেতে ক্লিক করব, দেন ক্লোজে দেবো। দেখেন আমার কি সেই চিহ্নটি আছে? নেই কিন্তু বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করে মতামতটি জানাবেন, আর সামনে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন।